সুপ্রভাত বন্ধুরা। আজ 27শে মে 2024, শুভ সোমবার। সোমবার দিনটা আমাদের সপ্তাহের প্রথম দিন, তাই সবাই কর্মব্যস্ত সকাল থেকেই হয়ে ওঠে। বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আজ প্রভাতী চর্চায় একটা গল্প নিয়ে চলে এসেছি। গল্পটি নাম অহংকার। একটা ছেলে, ছোট্ট বাচ্চা ছেলের কথাই বলবো। ছোট বাচ্চা ছেলে, সে স্কুলে যখন পড়াশোনা করতো, পড়াশোনার সঙ্গে সঙ্গে স্পোর্টস খুব ভালোবাসত। সে বড় অ্যাথলিট হতে চায়। খুব ভালো ছিল পড়াশোনায়। পড়াশোনা করতে করতে স্পোর্টসটাও সে চালায় এবং তার বাবা মা জানতে পারে তার এই যে স্পোর্টস ভালোবাসার কথা। তখন বাবা মা তাকে ট্রেনারের কাছে দিল। ট্রেনার তখন তাকে দুবেলা কীভাবে জোরে দৌড়ানো যায়, কীভাবে দম নেওয়া যায়, সব তাকে শেখাতে শুরু করলো। ট্রেনারেরও খুব ভালো লেগে গেল বাচ্চাটিকে। বাচ্চাটির ইচ্ছে স্কুল লেভেলে টপ করবে, তার থেকে একদম ন্যাশনাল লেভেল পর্যন্ত সে টপ হবে অ্যাজ এ অ্যাথলিট। এইবার বাচ্চাটি প্রত্যেক অ্যাথলিট মিটে ফার্স্ট হয়। সেই জন্য তার ভেতরে ভেতরে একটু একটু করে অহংকার জন্মাতে শুরু করলো। সে যখন আস্তে আস্তে বড় হচ্ছে, তখনও যে কোনো জায়গায় যায়, সব জায়গাতেই সে ফার্স্ট হয়ে আসে। খুব ভালো দৌড়তে পারে, খুব ভালো অ্যাথলিট হয়ে উঠেছে। এবং সে তার শিক্ষাগুরুকে বলে যে, স্যার দেখেছেন তো, আমাকে কেউ হারাতে পারে না। আমি যখন দৌড়তে যাই তখন পুরো স্টেডিয়াম হাততালি দেয়, পুরো স্টেডিয়ামের লোকজন উঠে দাঁড়ায় আমার জন্য। এবং আমি যখন দৌড়ে ফার্স্ট হই তখন সবাই মিলে হাততালি দেয় এবং আমার সঙ্গে এসে সবাই দেখা করে এবং জড়িয়ে ধরে। স্যার বলল, ঠিক আছে, তুই এভাবে কর, ভালোই হচ্ছে, অহংকার করিস না, অহংকারের বদলে জেদ তৈরি কর। ছেলেটি আস্তে আস্তে মনে মনে তার অহংকারই মনে হয় জন্মাতে থাকলো। একবার স্যার বলল, আমি একটা কম্পিটিশন হবে, আমি সেটার অ্যারেঞ্জ করেছি, তোকেও আসতে হবে, তুইও দৌড়বি। বলল আচ্ছা। সেবারেও ছেলেটি ফার্স্ট হলো। তখন স্যার বললেন যে, এরকম দাঁড়া, আরও দুজন আছে, তারপরে তারা একটু তোর থেকে বয়সে বড়, তারাও দৌড়বে। বলল ঠিক আছে, কোনো ব্যাপার না। বয়স্ক লোক দুটি দৌড়ে পারল না, ওই আবার ফার্স্ট হলো। তারপরে স্যার বললেন, দাঁড়া, আরও দুজন আছে। তখন একটা ছেলে চোখে দেখতে পায় না, আর একটা ছেলে পা একটু খাটো, তারা ওর সঙ্গে দৌড়লো এবং তারা তো অত দৌড়তে পারবে না ওর মতো, ও সেখানেও ফার্স্ট হলো। তারপরে দেখলো কি ছেলেটি স্টেডিয়ামে কেউ হাততালি দিল না। তখন ছেলেটি মাথা নিচু করে লজ্জায় পেছনে এসে ওই অন্ধ ছেলেটি আর যার পায়ে একটু দোষ আছে তাদেরকে নিয়ে হাত ধরে নিয়ে দৌড়লো। তখন আবার সারা স্টেডিয়াম হাততালিতে ভরে গেল। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটার কি মানে হতে পারে। ছেলেটির অহংকার হয়েছিল, কিন্তু অহংকার তো বেশি করা ভালো না। অহংকারে কি হয়, পতন হয়। সেই জন্য এই গল্পটি থেকে এই বোঝা যাচ্ছে যে অহংকারই পতন হয়, বেশি অহংকার করা ভালো না। আমরাও বন্ধুরা এরকম কোনো কিছু ভালো হতে পারলে অহংকার আমাদের রাখবো না। আজ আসি, বিদায় বন্ধুরা, একরাশ ভালোবাসা দিলাম তোমাদের।